একদম ফিনিশিং দেওয়া একটা কেক যদি হাত থেকে পড়ে এমন অবস্থা হয় তাহলে কেমন লাগে বলেন তো? প্রায় 2 মাস আগে থেকে আমার ক্লায়েন্ট এই কেকটা অর্ডার করে রাখে। তো পরশুদিন রাতে আমি এই কেকের বেস গুলো সব ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম যে আমি কাল ভালোভাবে ডেকোরেশন করে আজ সেফলি ডেলিভারি দিয়ে দেবো। কিন্তু কেন জানি বড় কোনো অর্ডার আসলে আমার কোনো না কোনো ঝামেলা হবে। তো ক্রাম কোট করা কেকগুলো ফিনিশিং দিয়ে একটা একটা করে ফ্রিজে রাখছিলাম, তখনই হাত থেকে পড়ে একটা কেক শেষ। আর এমনভাবে নষ্ট হয়েছে কেকটা, ঠিক করার কোনো উপায়ই নেই। এরপর আবার আমি কাল রাতে সেই কেকটা আবার বেক করি। আর সেই অর্ডারটা ছাড়াও আমার আরেকটা অর্ডার ছিল, সেই কেকটাও একসাথে আমি বেক করি। এজন্য একটু রাত বেশি হয়ে গিয়েছিল। তো বেক করা কেকটা যখন আমি আবার ডেকোরেশন করব, তখন আবার লোডশেডিং হয়ে গেল। মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। শুধু তাই না, এই কেকের ওপরে যে রেড কালারের বর্ডারটা আছে, সেই ক্রিমটা কোনোভাবে স্টিফ হচ্ছিল না। আমরা সাধারণত সবাই কম বেশি জানি যে বেশি ক্রিমে কালার মিশালে ক্রিমটা নরম হয়ে যায়। আর এই রেড কালার আনতে অনেকটা পরিমাণে কালার দেওয়ার জন্য ক্রিমটাও নরম হয়ে গেছিল। তারপর প্রায় অনেকটা টাইম নিয়ে আমি ক্রিমটা স্টিপ করি। এত পরিমাণ বিরক্ত লাগছিল, পরে আর কোনো ভিডিওই করিনি। একটা পর্যায়ে ভেবেছিলাম কেকটা আমি শেষই করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ কেকটা আমি শেষ করতে পেরেছি। ওই যে কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো তাই। আমার ক্ষেত্রেও ঠিক তাই। তো এই যে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।